নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব ট্যাংরা মাছের ঝাল। চলো দাদা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি ট্যাংরা মাছ, আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে এই যে দেখো, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়েছি, কড়াই আমাদের গরম হয়ে এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমাদের ভালো মতন করে গরম হোক, ততক্ষণে এই যে এখানে আমাদের মাছটা রেখেছি, মাছের গায়ে আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে নিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। দেখো এদিকে নুন হলুদ মাখাতে মাখাতে আমাদের কিন্তু তেলও প্রায় ভালো মতন গরম হয়ে গেছে। তেলটাকে আরেকটু গরম করে নিয়ে আমরা এটাকে ভেজে নেব মাছগুলো। দেখো এদিকে আমরা মাছের গায়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। তেল মাখিয়ে নিলে কী হবে, মাছগুলো কিন্তু ফুটবে না। নয়তো কিন্তু যে সমস্ত মাছ প্রচণ্ড ফোটে, সেই সমস্ত মাছের ক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো, একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কিন্তু আর ওগুলো ফুটবে না। সুন্দর করে তেল লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই আমাদের গরম হয়ে গেছে, এক এক করে মাছ দিয়ে ভেজে নেব। দেখো খুব সাবধানে কিন্তু ধীরে ধীরে উল্টে নেব। দেখো মাছগুলি সুন্দর মতন ভাজা হয়ে গেছে, দুটো পিঠি উল্টে পাল্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার এগুলো তুলে নেব। একই রকমভাবে আমরা বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি এটা। এবারে দিয়ে দেবো এক এক করে বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মশলা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এখন এটা খুব সুন্দরভাবে ফুটে এসছে দেখো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। অল্প অল্প করে দিচ্ছি। গ্রেভিটা আমাদের ফুটে আসলে তারপরে আমরা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। দেখো কি সুন্দর গ্রেভিটা ফুটছে আর কি সুন্দর তেল ছেড়েছে চারিদিক থেকে।
তো এবারে আমরা দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলোকে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব, যাতে সবকটা মাছের গায়ে সুন্দর মতো করে ঝোলগুলো লেগে যায়। এবার ওপর দিয়ে দিচ্ছি চেরা পাকা লঙ্কা, এখানে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে মিনিট 2 মতন ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। দেখো সুন্দর মতন এটা কিন্তু ফুটে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার স্বাদের ট্যাংরা মাছের ঝাল, একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।